আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, যে বয়সী যে দেশেই হোক, বাংলা ভাষাভাষী ২৪ ঘন্টায় কোরআন শিখি। একেবারেই জীবনের স্বপ্ন পূরণের মোহনায় যারা দেখে আসছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে যজমের দ্বিতীয় ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। যজম শিখে ক্লাস 2 আমরা দেখতে পাচ্ছি। ষষ্ঠ পাঠে এটাই আমরা যুক্ত হরফে হরকত দিই ও রেখা টেনে বাংলা উচ্চারণে মিল করি। খুব চমৎকার, খুব ইন্টারেস্টিং একটা পড়া এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার কথা হচ্ছে এইটি আপনি পারেন কিনা পড়তে। অর্থাৎ যে পারি, ওয়া আর স মিলে হয় ওয়াশ, ককে রস্যকার র মিলে কি হয় ওয়াশকুর। এরপরে ইগ ফির, এর হলো কুল। মাশাআল্লাহ। আমার কোনো শিক্ষার্থীরা যারা মাঝে মাঝে বলেন যে ওস্তাদজি কোরআনটা কি এভাবে লেখা যায় না? হ্যাঁ, যায়, কোনো অসুবিধা নেই, এভাবেও হতে পারে, কিন্তু যুক্ত হরফ তো আরও সহজ, তাই না? লেখার একটা স্টাইল আসে, একটা সৌন্দর্য আলাদা আসে। তাহলে আমরা এটা কি প্রথমে এটা পড়ে ফেলেন, ওয়াশকুর, এটাকে আমরা এভাবে বানাই, ওয়া জবর দিই, ওয়ার সাথে আলিফটা আসবে, ঠিক আছে, কিন্তু উচ্চারণ হবে না। এলো স, মুখ যুক্ত সটা তো এইরকমই না। এখন কি হলো ওয়াশ, এরপর ক রস্যকার দেব কু, আর হলো শুধু র মিলে কি হয় ওয়াশকুর। বলেন ওয়াশকুর, আমার সাথে কয়েকবার বলুন ওয়াশকুর। ওয়াশকুরটা কোথায়? বাংলা এই জায়গায় আছে, এইটা আপনার কাজ। এরপরে হলো আলিফে জের দিই ই, আর শুধু গ মিলে কি হয় ইগ। ফ আসছে জের দিলাম, হয়ে গেল কি ইগ ফি, আর শুধু র মিলে কি হয় ইগ ফির। ইগ ফির কোথায়? এই যে শেষে। এরপরে হলো ক, মিলালে কেমন হবে? এটা তো মুক্ত হরফ, তাই না? আমরা এখন যুক্ত করে দেখাবো। ককে রস্যকার শুধু ল মিলে কি হয় কুল। কুল মানে বলো, বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বহু জায়গায় আল্লাহ বলেছেন রাসূল আপনি বলুন। তো কুল অর্থ বলো। আর যদি এই কুলটাকেই আপনি এইভাবে বলতেন, এই কাপ দিয়ে, কুল অর্থ হলো খাও। এই কুল অর্থ কি? খাও। মানে খেয়ে ফেলো। তাহলে আমরা অবশ্যই এই কুল একরকম হবে। হ্যাঁ, কোরআনে কুলও আছে, কিন্তু যদি আপনি বলেন কুল হু আল্লাহ আহাদ এই কাপ দিয়ে, তাহলে আল্লাহকে খেয়ে ফেলো। আর এই হলো কুল, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক। কত ভুল হয়ে যাচ্ছে আমাদের। কোর্সটা কেন জরুরি আপনি তো আরও বুঝতে পারবেন আরও সামনে গিয়ে ইনশাআল্লাহ। এইরকম ভুলগুলো আমরা যেন না করি, এবং ভুল থেকে বাঁচার একটা সুযোগ যেন আমরা নিতে পারি এই কোর্সের মাধ্যমে। আল্লাহ সেই তৌফিক দান করুন। এ হলো আ ল আল হা ম হ্যাম দকের সুকার, অকে আকার দিলাম শুধু ল আল, হকে আকার দিই শুধু ম হ্যাম দকের সুকার দু। এখন এখানে কি হয়েছে আপনি একটু বলতে চেষ্টা করুন। হ্যাঁ, একটু বলতে চেষ্টা করুন যে এখানে কি হয়েছে। ব্যাস, তাহলে মিলে কি হলো আল হামদু। আল হামদু, এটা আছে এই উচ্চারণটা। সকে রস্যকার সু, আর বকে যজম দেওয়া আছে না, আমরা যজম দিলাম এখানে ব, মিলে কি হয় সুব। হকে খাড়া জবর দেওয়া আছে না, এটা মুক্ত হকে খাড়া জবর, আমরা এখানে যুক্ত বানিয়েছি, অসুবিধা নেই, হত একই আছে। হা নকে আকার না, মিলে কি হয় সুবহানা। এই যে সুবহানা। এরপরে কি আছে আশ, ওকে আকার আছে আ বানাইলাম, শকে যজম দিলাম স, আশ। এই হটাই যুক্ত হলে এইরকম, তাই না? হকে আকার দেব হা, দকে রস্যকার দু, মিলে হয় কি একটু বলুন আশ হাদু। কোথায় আছে ওস্তাদজি? এই যে আশহাদু। ওকে আকার দেওয়া আছে, আমরা আকার দিলাম শুধু ন, এখানে ন দিলাম। এখন কি হয়েছে ওস্তাদজি? আ আর ন মিল হয় আন। ওকে আকার দিলাম, কালো মাথা আইন যুক্ত হলে এরকমই হয় আ, আর শুধু ম মিলে হয় আম আম, আন আম, তকে আকার তা।
এই আটা ছেড়ে দিয়ে এই আটা গলায় চাপ দিয়ে আন আমতা, আন আমতা, এই যে আন আমতা। এরপরে আনবুন, কোথায় আছে আনবুন? এই। এরপরে ইয়াস, রকের রস্বীকার বয়, ইয়াস রিব, মদিনার আগের নাম ছিল ইয়াস রিব। এরপর লকে আকার যুক্ত হলে লটা এরকম হবে, কাপটা এরকম হবে, মাঝখানের এসটা নিয়ে, কিন্তু আপনারা জানেন অনেকবার এ কাজ করা হয়েছে। লকে আকার কয় রস্যকার শুধু ম মিলে কি হয়? লাকুম, মানে তোমাদের। কুন্তু, কুন্তু মিনাল খসিরিন আছে না, ককে রস্যকার ন, শুধু ন, এই যে নটায় যজম, এইটা আগে পড়ুন কুন্তু। এবার এখানে এটা যুক্ত করা হয়েছে ককে পেশ দিয়ে কু, আর শুধু ন, কুন তকে রস্যকার তু মিলে হয় কুন্তু। এরপরে গকে আকার দেব গ, আর রস্য ইয়া না, ওস্তাজি ইয়াটাকে আমরা এ করে দিলাম, এই হয়ে গেল গই। এরপরে নুন, গই নুন। ভালোভাবে লক্ষ্য করি, এটা একটু মনে রাখতে হবে। বা জিম দাল ত কফ, এই 5টি অক্ষরে হরফ হলে, মানে এই 5টি অক্ষরে যখন যজম হয়, যজম হয়, এই 5টি অক্ষরে যজম হলে না, 5টি অক্ষরে কি হলে বলুন, একটু দেখতে হবে, জম, এই হরফ না, এটা কাটা যাবে। এই 5টি অক্ষরে যজম হলে কলকলা করে পড়তে হয়। এই 5টি অক্ষরে যজম হলে কলকলা করে পড়তে হয়। কলকলাটা কি? কলকলাটা হলো এই যে, এই যে একটু ড্রপ খায় না বল বা ম্যাজিক বল, যদি ফ্লোরে পড়ে যায় তাহলে যেমন টপ 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 করে আস্তে 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 থেমে যায়, ঠিক ওইভাবে স্পষ্ট উচ্চারণ হয়। বা জিম দাল ত কফ। এখানে আমরা কি বলবো বলেন ওস্তাদ? যে কাসাব, কাসাব না, বরং কাসাব, কাসাব। এই যে বাটা একটু বের হয়ে আসলো, উপরের ঠোঁট নিচের ঠোঁটের পেটের সাথে মিলে একটু ড্রপ খাওয়ার মতো হয়ে গেছে, কাসাব। হিসাব, হিসাব এভাবে বললে হয় না, বরং বটা স্পষ্ট হয়ে যাবে, হিসাব। ইউবদিউ, ওয়াকব, হ্যাঁ, অকব। সুবহানা, এই যে অনেকে বলে সুবহানা সুবহানা সুবহানা, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বি, এগুলো ভুল। আপনি ভালো করে বিশুদ্ধ উচ্চারণে 2 বার 3 বার 5 বার 7 বার বলুন। আপনি কে বলছে লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ 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 বলতে? এটা তো সুন্দর না। সুন্দরটা বলুন, আহসানু আমাল করুন, যেটা আল্লাহ পছন্দ করেন। আপনি বলুন সুবহানা, বলুন সোবানা, সোবাহানা না, সেটাও ভুল হবে। সুবহানা, সুবহানা। হাবলুন, হাবলুন। উজরাতুন, জিম দিয়ে না, ওয়াজহিয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, ওয়াজহিয়া। ইয়াজআল, আলাম ইয়াজআল, এভাবে আমরা পড়ি না, ইয়াজআল। উইজহাতুন, উজহাতিন। এরপরে হলো উখরুজ, উখরুজ। তাহলে বা জিম, জিম দিয়ে আমরা এই উদাহরণগুলো নিলাম, কিন্তু শব্দগুলো আপনার বলতেই হবে। তার কারণ হচ্ছে যজম চলে আসছে, খারাজের খারাজের উল্টো পেশও আমরা পাবো, জের জবর পেশও পাবো। এবার দাল দিয়ে আমরা দেখি, কদ আফলাহা, কদ, কদ, কদ না, একটু কদ, এই যে দালটা বের হয়ে আসলো উচ্চারণটা, কদ এভাবে না, কদ আফলাহা। সামুদ, সামুদ, সামুদ। উদখুল, উদ, অকে পেশ দিয়ে উ আর শুধু দ, উদ, খকে রস্যুকর শুধু ল, খুল, উদখুল। লামের একক ল, এই একক উচ্চারণ করব, কিন্তু কিসের মতো?
যজম উচ্চারণ যেমন হসন্তের মতো। উদখুল, সদরক, সদরক। আহিদ, আহিদ। আদনিন, আদনিন। তোয়াটা কেমন? তাতমাউ, তাতমাউ। নুতফাতিন, নুতফাতিন। মাতলাই, হাত্তা মাতলাইল ফাজর। বলেন তো কোন সূরার মধ্যে আছে? এটা সূরা কদরের মধ্যে আছে না, একেবারে শেষ দিকে। হাত্তা মাতলাইল ফাজর। ফেরেশতারা সালাম দেয় লাইলাতুল কদরে একেবারে ফজরের উদিত হওয়া পর্যন্ত। আতআমা আল্লাযী আতআমাহুম মিন জু'। এটা সূরা কুরাইশের মধ্যে আমরা পাই। আতআমা, বলেন আমা নাকি আতআমা। ফিতলুন, বাতাশাতুন। আকরিব, আকরিব না, আকরিব। ফাআকবালা, ফাআকবালা, ফাআকবালা। উকসিমু, নাকসুস। ওয়ারযুকহুম, ওয়ারযুকহুম। যুক, একের ভিতর তিন। আমরা একটু 5 বার করে শব্দগুলো বলি। আব, সরু, 5 বার বলবেন এটা। সরু, সরু কয়েকবার। খলু, আমি যা বলি এরকম আপনারা পরে 5 বার করে বলেন। খলু। দরু, দরি, দরি। ইউতগা, ওয়াইজামু। يدرق، وإن، وضاحة، عقار، يقفر، يائنا، يائقا، يائقا، يائقا এভাবে বলবেন। সাউতিন, ওয়াইলুন, আতআমা। কোরআনুল হাকিম থেকে যজমের তিলাওয়াত শিখি। একটু যেখানে যেখানে মার্ক করা থাকবে সেইটা বলতে হবে। এখানে কি আছে? বিস, আমরা চাইলে পুরোটাই পড়তে পারি। বিসমি। এখানে কি আছে বলেন ওস্তাদজি? এখানে আছে আল। এর পরেরটা কি আছে? হাম। দকে রস্যুকর দিয়ে মিলিয়ে আমরা পড়ি আল হামদু। এখানে কি আছে? ইয়াও। আচ্ছা, আমি যদি বলি এখান থেকেই পড়া শুরু করেন, মালিকি ইয়াউমি, এটা পুরোটা কি পড়া যায় না? হয়তো অনেকে বলছেন ওস্তাদজি অবশ্যই পড়া যায় এবং আমি পড়তে পারি। মকে আকার দিয়ে মা লি কি ইয়াউমি। এরপরে কি আছে? এই যে না, না, নকে আকার অন্ত্যেষ্টিয় না। আমি যদি বলি পুরোটাই কি পড়া যায় না? অবশ্যই পড়া যায়। না বুদু, না বুদু। এরপরে নাস, ইহ, দকে পর্যন্ত আনা যায়, ইহ দি পর্যন্ত। এরপরে হলো ত আর শুধু ল মিলে হলো তল। মকে রস্যুকর দিয়ে শুধু ছ। মু আর ছ মিলে কি হয়? মুস। শুধু যজমটা আমরা শিখছি এখন না। এ হলো আন, এ হলো আম, তকে আকার তা। আন আম তা। আমরা তা পর্যন্ত যেতে পারি না, এ পর্যন্ত আমরা ইনশাল্লাহ আসতে পারি। আন আম তা। গয়রিল মাগ, হ্যাঁ, রি আর শুধু রিল, গয়রিল মাগ। এখানে আমরা আ বলতে পারি। এই আটা আমরা চিনি, লকে আকার দিয়ে লা আর রস্যি লাই। আ লাই, হকে রস্যিকার হি আর শুধু ম। আলাইহিম, একসাথে বলুন।
আলাইহিম, যদিও আমি শুধু এইটুকু নিয়েছি যাতে করে আপনারা শুধু যজমটাই প্র্যাকটিস করতে পারেন। ইউ উন উন পর্যন্ত বলুন, এরপরে এটাও বলতে পারবেন উন ঝিলা, এটা পুরোটাই পড়তে পারার কথা আপনাদের। উন ঝিলা, হ্যাঁ, উন ঝিলা। তাহলে আমরা একটু একটু করে পড়ি। মিন কব লিক, কব লিকা, লকের স্বীকার কয়েক। আপনি খুব বেশি বাড়িয়ে বলার দরকার নাই, তার কারণ হচ্ছে এই সব পড়াই এক সময় এসে যাবে। এরপরে হুম, হকের স্বীকার হুম, এবার উন ঝিলা লাইলাতিল কদরি আদ রকা মা, না, লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি, রকে এই জেটটা একটু নিজে ধরে পড়ে ফেলবেন। খয়রুন, এখানে হলো আল, ফকের রস্বীকার দিয়ে আপনি একসাথে পড়ে ফেলেন। আলফি শাহরিন, হ্যাঁ, ইজনি হিম মিন আম, আমের পরে ঋণটাও বলে ফেলেন, হয়ে যাবে আমরিন। কারণ আমরা রকে দুই যে দিলে ঋণ হয়, এটা আমরা পড়েছি আগে। এখানে পড়া যায় মাত, মাত লা ইল ইল ফাজরি, যদিও শুধু আইডেন্টিফাই করা হয়েছে লালগুলোকে, যেহেতু যজম পড়াই আমি, এখান থেকেই শুরু করুন আপনি। এখান থেকে আপনি শুরু করলেও পারবেন। এখান থেকে ধরুন, এই মাত লা ইল ফাজরি। এরপরে চলে আসুন ওয়াল আসর, এই আলহামদুলিল্লাহ। সৌ বিল, সৌ ইয়াহ সাবু, এখান দিয়ে ইয়াহ পর্যন্ত বলার পরে একটু দেখেন সাবু, যদি পারেন না কোনো দরকার নেই, বরং আমি টার্গেটটা হলো যে শুধুমাত্র এটাই। যেমন আপনি চাইলে, যেমন আ লাম, আমার টার্গেট হলো শুধু লামটুকু আপনি বলেন, হ্যাঁ, এখানে কিন্তু আপনি তো এটাকে পারার কথা। আলাম তা র কাইফা ফা আলা, দেখছেন আপনি কিন্তু একেবারে এ পর্যন্ত পেরে ফেলার কথা। আমি যতটুকু পড়িয়েছি তার আলোকে একেবারে এই পর্যন্ত ইনশাআল্লাহ আপনার পারার কথা। হ্যাঁ, আলাম তার তার কাইফা ফা আলা। এই হলো কোরআন পড়া, ইনশাআল্লাহ আপনারা বাকিগুলো পড়ে ফেলতে পারবেন। লাম ইয়াজআল কাইদাহুম, স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশট এটা আমি যতটুকু দেখিয়ে দিলাম, তার মি এটা হলো তার হিম, এরপর হলো হুম কাস মানে আসকা আসফিম, কুল হাল আ তা আনতুম আ বাদ আবাদ, না, এখান থেকেই শুরু করুন, এখান থেকেই পারেন। হ্যাঁ, এখন পুরোটা একটা স্ক্রিনশট নেন, নিয়ে যেগুলো বক্স করা আছে কালারফুল করে, এই কয়টা শব্দ আপনি বলার চেষ্টা করুন এবং আপনি পারছেন, অ্যাটলিস্ট আপনি কোরআন থেকে পারছেন। এরপরে আবার এখান থেকে দেখেন পারেন কি না। যেমন ইনদা, বলেন এখানে কি হবে? ইনদাহু ইলমুন, এটা তো পারেনি। আইনে যে দিয়ে ই আর শুধু লয়, ইল মকে দুই পেশ মিন, এরপরে মা আর এই শুধু ল, নকে আকার ল নাল। হ্যাঁ, এরপরে এটাকে আইডেন্টিফাই করে দিলাম। এরপরে এইটুকু আমি একটু আইডেন্টিফাই করে দিই, দেখি পারেন কি না, কি হয় তাতে। বিহি কবলু,
এরপরে এইটুকুকে পারবেন না ইনশাল্লাহ, এটা হলো আন। এরপরে ওস্তাদজি আমরা এটা পুরোটাই পারবো ইনশাল্লাহ। এটা হলো আলিফে জের দিয়ে ই, লকে আকার দিয়ে লা, আর শুধু রস্যই ই লাই, ককে আকার কা, ইলাই কা। এরপরে এইটুকুও পারবেন ইনশাল্লাহ। সেটা কি? তোয়াকে জবর দিয়ে ত আর শুধু র, তর। ফকে রস্যুকার ফু, ককে আকার কা, তর ফু কা। এই যে আমি বলছি, লেখা দেখানো আছে, আপনি শুধুমাত্র মিলিয়ে যান। এইটা হলো কি হবে? এটা হলো ওস্তাদ যে মকে রস্যুকর শুধু স, মুস। এরপরে কি হবে? এইটা এখানে ওস্তাদ জি হবে ইন দা হু। এরপর এইটা কি বলেন তো দেখি? এটা হলো হা দা। এইটা কি হবে? মিন। এরপর এইটা কি হবে? ফাদ লি। হ্যাঁ, এইটা কি ওস্তাদজি? আমি এই পর্যন্ত দিয়ে দেই, দেখি তো পারেন কি না। লি ইয়া আর শুধু বা, লি ইয়া লু ওয়া। এরপরে কি হবে? এগুলো আশ। এরপরে ককের রস্যুকর, রকের রস্যুকর, আশ কুরু। এরপরে হইল কি? আম। এইটা কি হবে? আক ফুরু। হ্যাঁ, এরপরে এইটা হলো ওয়ামান, শাকরা, ইয়াস কুরু। এই যে ইয়াস কুরু, এইটা পারা যাবে? পারা যাবে ওস্তাদজি। আমি একটু আপনাকে হেল্প করি। লকে রসিকের লি, নকে আকার শুধু ফ, লি না আর ফ। এই লয়ের সাথে কিন্তু ফ আসবে না, পাশের অক্ষর, পূর্বের অক্ষর। পূর্বের অক্ষর কি? যজমল অক্ষর, পূর্বের অক্ষরটা এখানে ন। তা লি নাফসিহি। এরপরে ওয়ামান কাফার। হ্যাঁ, এরপরে হচ্ছে ওয়ালা কদ আতাইনা লুকমানা, লুকমানা। এভাবে এই যে আনিশ কুরু, আনি আর শুধু স, আনিশ কুর, ওয়ামান। হ্যাঁ, এরপরে ইয়াস কুরু না, এখানে আমরা কি বলবো? ইয়াস কুরু। এভাবে এইটিও আমরা বলতে পারি। লকে রসিকে লি, নকে আকার না, লি না আর শুধু ফ, লি নাফ সি হি। এটা একটা স্নাপ নিয়ে নেন। এরপরে এখান থেকে ধরুন ওয়ামান কাফার। এই এরপরে এখানে কি আছে? ওয়া ইজ। এভাবে আস্তে আস্তে করে কোরআন থেকে আমরা পড়ার চেষ্টা করব। এখানে কি আছে ওস্তাদজি? এখানে আছে হচ্ছে ওয়ালা কুম। এরপরে কি আছে? এখানে আছে কুম। এরপরে আছে কুতিবা, আলা আর রস্যই, আলাই কুম। ইদা হাদরা, আহাদা কুমু। মুর পরে শুধু ল, কুমুল। এই আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। এরপর মকে আকার মা আর ও মিলে কি হয়? মাও। ত্বকে রস্যুকর তু, মাও তু। ইন, অকে রস্যিকার আলিফ আইন হামজা, যে দিলে ই হয়, আর শুধু ন। ইন তা র কা, খয় র। মাশাআল্লাহ। লকে রস্যিকার শুধু ল, লিল, ওয়া লি দাইনি, ওয়াল আকর। এইটাই বিল মা। এভাবে আলাল। হ্যাঁ, বাদুহুম আও। এরপরে তাফ তাকুন ফিতনাতুন ফিল আরদি। এরপরে হলো আও। এরপরে হলো এখান থেকে যদি বলি খও, খকে আকার দিলে খানা হয় খ আর শুধু ও, খও ফুন। আলাইহিম হুম ইয়াহ ঝা নু। এরপরে হলো
ওয়াতরুক, অতরুকি, এটা পারা যায়, ওয়াতরুকি, এভাবেই। এরপরে এখানে আছে কি একটু বলুন তো দেখি, এইটুকু শুধু, জকে রস্যকর জু আর শুধু ন, জুন। তারপরে জুন দুন। এরপরে এখানে আছে দিস্তাস ক, এরপরে হলো লি কওমিহি, ফা কুল, কুল না, এখান দিয়ে হলো কি ফান, ফা যা রথ, মিন হুস না, আশ রতা আইনা, কদ আলিমা, এই পুরোটাই আপনি বলতে পারার কথা, কদ আলিমা। এরপরে এখানে যদি বলি তাহলে বাহুম, এরপরে হলো ওয়াশর, এরপরে এখান দিয়ে কি হবে, এই তা সাও ফিল আরদি, এখানে হলো মুফ সিদি। এমনি করে করেই পড়াটা শেষ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা যজমে জানলাম কয়েকটি বিষয়। যজম হবে হলো শূন্য দিয়ে, আমার এই পড়াটার মধ্যে আমি দেখিয়েছি, বা অন্য দুইটা সিম্বল দেখিয়েছি, সে দুইটাও হতে পারে, কাজ একই। যজম হলো অক্ষরের একক উচ্চারিত হবে, এবং যে অক্ষরে যজম হবে সেই অক্ষরটা এককটা হবে হসন্ত আকারে, আর তার পূর্বের অক্ষরের সাথে মিলে মূলত এই হসন্তটা যুক্ত হয়ে আসে। আর 5টা অক্ষর এরকম, বা জিম দাল ত ক, তাতে যখন যজম হয় তখন কলকলা করে পড়তে হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এরপরেই আসতেছে তাসদিদ, সবচেয়ে মজার একটি পড়া। এরপরে আমরা কোরআনের ভিতর ঢুকে পড়ব। অতএব আসুন না, থাকি কোরআনের সাথে, চলি নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।